নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেলে মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখার অভিযান, রেডিওলজি বিভাগের অফিসার কর্মীদের জেরা। বাঁশকান্দির নারায়ণপুর এমই স্কুলে চাঞ্চল্যকর ঘটনা, অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, আটক প্রধান শিক্ষক। জলজীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে শিলচরে ধর্ণা কর্মসূচি বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার। বকেয়া বিল পরিশোধের দাবিতে শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার ধর্ণা। শিলচর শহরে চোরাই তেল চুরির বিরুদ্ধে কাচার পুলিশের বৃহৎ অভিযান। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগে অভিযান চালালো মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখা। এই অভিযানে প্রায় 1 ঘণ্টা স্থায়ী হয় এবং বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযান পরিচালনা করেন গুয়াহাটি থেকে আসা 3 সদস্যের একটি তদন্ত দল। উল্লেখ্য, গত বছর দুর্নীতির অভিযোগে 6 জন কর্মীকে কর্তৃপক্ষ তাদের চাকরি থেকে বরখাস্ত করেছিলেন। মুখ্যমন্ত্রী ভিজিল্যান্স শাখা দুর্নীতিতে জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজন মেডিকেল অফিসারকে সন্দেহ করছে সিএম ভিজিল্যান্স। বাঁশকান্দির নারায়ণপুর এমই স্কুলে একটি চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা প্রধান শিক্ষকের নাম নাজমুল হাসান মজুমদার, বয়স 59। দেখুন সবিশেষ। বর্তমানে অভিযুক্ত লক্ষ্মীপুর থানায় আটক রয়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার 19 আগস্ট আনুমানিক 12টার দিক নাগাদ অভিযুক্ত এ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করে গোটা এলাকায়। জানা যায়, অভিযুক্ত নাজমুল শিক্ষকতার পাশাপাশি কাপড়ের এবং জুতোর ব্যবসাও করেন। ছাত্রীর মা স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ জানান। জলজীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে বুধবার ধর্ণা কর্মসূচি পালন করল বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা। দেখুন সবিশেষ। শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন 1 এবং শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন 2 অফিসের সামনে 1 ঘণ্টা ধরে ধর্ণা কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা। ধর্ণা চলাকালীন বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার সভাপতি প্রণব কুমার রায়, কার্যকরী সভাপতি জুনেইদ আহমেদ মজুমদার এবং সম্পাদক পান্না আচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিগত 23 মাস থেকে জল জীবন মিশনের অধীনে যেসব কাজ হয়েছিল সেই কাজের অর্থ সরকার মিটিয়ে দিচ্ছে না। অনেক বিল আপলোড করা হয়নি এবং অনেক কাজের অর্থ মঞ্জুর হয়েছে, যদিও তা পেমেন্ট দেওয়া হচ্ছে না। অনেক ঠিকাদার ব্যাংক থেকে নেওয়া ঋণ মিটিয়ে দিতে পারছেন না, অসহায়ভাবে দিন যাপন করছেন। এদিন ধর্ণা কর্মসূচি পালন করে ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধের দাবিতে পৃথকভাবে শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন 1 এবং শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন 2 কার্যবাহী বাস্তুকার মারফত মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র প্রদান করা হয়। বকেয়া বিল পরিশোধের দাবিতে গুয়াহাটিতে 2রা সেপ্টেম্বর জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা কেন্দ্রীয়ভাবে অনশন কর্মসূচি পালন করবে। উল্লেখ্য যে শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন 1 এবং ডিভিশন 2 অধীনে জল জীবন মিশনের ঠিকাদাররা প্রায় 100 কোটি টাকা বকেয়া বিল পরিশোধ করা হয়নি। ঠিকাদারদের প্রদত্ত অতিরিক্ত জিএসটি পরিমাণের 6% বেশি প্রদান, অর্থাৎ 12%-এর পরিবর্তে 18%-এর ভিত্তিতে প্রদান করা, সিকিউরিটি ডিপোজিট অর্থ রিলিজ করা, এই সমস্ত কিছুর অবিলম্বে পরিবর্তন করার জন্য তারা দাবি তোলেন। তারা আরও বলেন, বৃহত্তর জনস্বার্থে সরকারি প্রকল্পের কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের দাবির প্রতি সদয় হওয়া এবং মানবিক হওয়ার পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমরা কাছাড় ডিস্ট্রিক্টের সমস্ত ঠিকাদার ভাইয়েরা বোনেরা সব এখানে একত্রিত হয়েছি, কারণ বিগত 23 মাস যাবৎ আমাদের বকেয়া পাওনা পাচ্ছি না। আমাদের অনেক কোয়ালিফাইড আনএমপ্লয়েড ইয়তরা আছে, চাকরি বাকরি না পেয়ে ওই কাজে যুক্ত হয়েছে জল জীবন মিশনে। এখন তারা ব্যাংক থেকে লোন নিয়েছে, ব্যাংকের লোনও এনপিএ হয়ে যাচ্ছে যেহেতু তারা পেমেন্ট পাচ্ছে না। তো এই কারণে আমরা আজকে একটা প্রতীকী ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। স্টেট কমিটির সঙ্গে আলোচনা করে সমস্ত আসামে এটা চলছে। আমাদের এখন 4টা দাবি আছে। 4টা দাবির মধ্যে প্রথমত হলো আমাদের 23 মাসের যে বকেয়া পেমেন্ট এটা রিলিজ করে দেওয়া। আমাদের যে এসডি মানি যেটা বিল থেকে কেটে রাখা হয়
এটার নিয়ম হলো 1 বছর ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, এই পিরিয়ডের পরে রিলিজ করা। কিন্তু এখন আমাদের যেহেতু এই করুণ অবস্থা আছে, এই অবস্থায় আমরা যাতে বিফোর টাইম আমরা এই টাকাটা পেয়ে যাই, প্রয়োজন বুঝে আমাদের ফাইনাল বিল পেমেন্ট হলে ওই টাকাটা যাতে কেটে রাখে, আমাদের ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড ওভার হলে এটা যাতে পেমেন্ট করে দেওয়া হয়। আর তিন নম্বর হলো আমাদের যখন টেন্ডার দিয়েছিলাম তখন আমাদের জিএসটি ছিল 12%, এরপরে কেন্দ্রীয় সরকার এটা বাড়িয়ে দেওয়াতে এটা 18% হয়েছে। তো 18% হওয়ার ফলে এখন যে 6% ডিফারেন্স জিএসটি, এটা অনেক টাকা আছে, ওই টাকাটাও রিলিজ করে দিলে এখন আমাদের অনেক সুবিধা হয়। আর আইএমএস, আমাদের অনেক কন্ট্রাক্টরের বিল পেন্ডিং হয়ে আছে যেটা আপলোড হচ্ছে না আইএমএস এর জন্য। আইএমএসটা খুলে দিলে আমাদের বিলগুলো আপলোড হয়। তা আমাদের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আমাদের দিকে একটু দৃষ্টি দিয়ে উনি যাতে আমাদের পেমেন্টটা রিলিজ করে দেওয়ার অতি সত্বর ব্যবস্থা নেন, তাতে আমরা অন্তত প্রাণে বেঁচে যাই। সময়সীমা আমাদের কিচ্ছু নেই, আমাদের ওনার কাছে অনুরোধ, উনি একটু দৃষ্টি আকর্ষণ করলেই ওইটা রিলিজ হয়ে যাবে অতি সত্বর। বকেয়া বিল পরিশোধের দাবিতে বুধবার শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা ধর্ণা কর্মসূচি পালন করল। এদিন ধর্ণা চলাকালীন সংস্থার কর্মকর্তারা জানান, 22 মাসের বকেয়া পড়ে রয়েছে সরকারের কাছে। বকেয়া পরিশোধের জন্য বহুবার নিবেদন করা সত্ত্বেও নেই কোনো ইতিবাচক পদক্ষেপ, তাই শেষ পর্যন্ত পরিবারের স্বার্থে প্রতিবাদী কার্যসূচিতে সামিল হতে হয়। শ্রীভূমি শহরে জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার কর্মকর্তারা অত্যাধিক আশাহত হয়ে পড়ায় বুধবার বিভাগীয় কার্যালয়ের সামনে ধর্নায় বসেন। বকেয়া পরিশোধ অবিলম্বে করতে হবে, কাজ করেছি তার বিনিময়ে আমাদের পাওনা চাই ইত্যাদি স্লোগানে সরগরম করে দেন তারা। এক সময় বিভাগীয় বাস্তুকারের কাছে স্মারকলিপি তুলে দেন ঠিকাদার সংস্থার কর্মকর্তারা। আপনাদের মেমোরেন্ডামে আমি রাখছি, আমি তো এটার উপর কিছু ইস্যু করতে পারি না, নিশ্চয়ই আমি আমার হায়ার আপসকে জানাবো। আপনি এটা বার্তাটা আমাদের পৌঁছে দেবেন, আমাদের দাবিটা অতি সত্বর যাতে পূরণ না হয়, আমাদের পেমেন্ট বকেয়া পেমেন্টগুলো যাতে আমরা ক্লিয়ার হয়ে যায়। আমরা অনেক দিন থেকে অনেক কষ্টে আছি, যেহেতু আমরা কাজ করেছি কিন্তু আমাদের বকেয়া পাওনা এখন অবধি পাইনি। কিন্তু আমরা ঠিকাদার সংস্থা আজকে বাধ্য হয়েছি আমরা এখানে আন্দোলন করতে। আমরা যদি আমরা বকেয়া পাওনাটা যদি অতি সত্বর দেওয়া না হয় তাহলে আমাদের আন্দোলন দীর্ঘমেয়াদী হয়ে চলবে। আমাদের আন্দোলন এবং সবগুলো প্লেন এখনো সুন্দরভাবে চলছে, প্রত্যেকটা ঘরে ঘরে জল চলতে যাচ্ছে এখন। ঠিক আছে, দেখেন আমি তো হিসেবে আমি আমার হায়ার আপকে আমি ঠিক আছে। আজকে আমরা যে অবস্থা আমরা কন্ট্রাক্টর বলে কাজ লইছন, কাজ করছন, পার্সন পেমেন্ট পাইলিমু। অনেক মানুষের সুদি আনছে, অনেক মানুষের ব্যাংকের ইন্টারেস্টে আনছে, অনেক মানুষের হার্ডওয়্যারের দোকান থেকে বাকি আনছে। তারা যে অবস্থা ওরকম কিছু মানুষ, একজন মানুষ সুইসাইড করছে। আমরা সেদিন গুয়াহাটির একজন কন্ট্রাক্টর আমরা লোকে মিটিংও আসিল, এ স্ট্রোক করছে পয়সার অভাবে। দোকানদারের যাদের ব্যাংকে তোমার সিটি পাঠার মানুষের নানান অসুবিধা আছে। এরপরে আমরা এখন যে অবস্থা আছে, আজকে আমরা মানে পেমেন্ট নাই, পেমেন্ট হারে দিমু, হারে কেটা করবো, এখন আমরা নিজে বাঁচতাম পারি না। এবার নেক্সট টাইমে আমরা ফ্যামিলি লইয়া রাস্তার দোলনা হইতে লাগবো, আমরা পরিবার চলেন না। আজকে বাচ্চার ফিজ দিতাম পারি না, আমরা যে অসুবিধা, আমরা কোটি কোটি টাকা পেয়েছি ডাক্তার, আমরা ঋণ লইয়া বয়ার, তখন আমরা কি অবস্থা যাইতাম। তখন আমরা নেক্সট টাইম হইলে আমরা সব সংসার লইয়া রাস্তার নামতে লাগবো, এছাড়া আমরা কোনো উপায় নাই। কত টাকা আপনার পেন্ডিং আছে? আমরা পেন্ডিং, আমরা ডিভিশনও বর্তমানে 105 কোটি টাকা আমরা পেন্ডিং বিল, মানে বিল আইয়া বহাত আমরা পেমেন্ট হইয়া না। অনগোয়িং গেছে আরো 50-51 সামথিং কোটি টাকা আছে বিল আওয়ার বাকি। এখন আইছে 105 কোটি, মানে 105 কোটি টাকা অলরেডি বিল আইয়া বহার ডিপার্টমেন্টও আমরা বিল পেমেন্ট হইয়া না। পেমেন্টটা না হওয়ার কারণ তো আমরা কিছু বুঝতে পারি না। আমরা সরকারের কাছে আবদার জানাই আর অতি সত্বর আমরা পেমেন্টটা দেওয়ার লাগে, নাইলে আমরা যে আরে কন্ট্রাক্টর সকল কেউ হার্ট অ্যাটাক করে, কেউ স্ট্রোক করে, কেউ সুইসাইড করে, এটা দেখে আমরা বড় মানে নিজের মনে অনেক দুঃখ। আমরা কি অবস্থা দেখতে পারবো এখন আমরা নিজেও চিন্তা করি পাইলাম না। শ্রীভূমি জ্বালাতে সমগ্র আসামে হচ্ছে, সমগ্র আসামে 2 ঘন্টার জন্য হচ্ছে। আমাদের 2 তারিখ আমাদের আজকের ধর্মঘটের বিনিময়ে যদি আমরা কোনো কিছু রিপ্লাই সরকার থেকে যদি কোনো রিপ্লাই না পাই, তাহলে আগামী 2 তারিখ আমরা চিফ ইঞ্জিনিয়ার অফিস গুয়াহাটি হেঙ্গাবাড়িতে আমরা করবো সবাই মিলে। আমরা ঠিকাদার 25 মাস হয়ে গেছে, ঠিকাদারের কোনো পেমেন্ট পাচ্ছে না। পিজির কথা বলেছেন, সেদিন ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এখানে এসে বললো এই এসওপি এসেছে, এই এসওপি আসেনি, নানা অজুহাত। আমরা বাধ্য হয়ে এখন পথে নেমেছি। আন্দোলনের মুখ্য কারণ হচ্ছে ঋণ করে আমাদের ঠিকাদার ভাইরা, ঋণ করে আমাদের ঠিকাদার ভাইরা কাম করেছে, বিনিময়ে কী পাচ্ছি আমরা 25 মাস থেকে?
ও এসে বলছে আমার টাকা দাও, ও এসে বলছে আমার টাকা দাও। আমরা কোথায় যাব? ফ্যামিলি চালাবো না আমাদের বকেয়া দেবো? ওদিকে সরকার আমাদের বকেয়া দিচ্ছে না, যার জন্য আমরা বাধ্য হয়ে আজকে আমাদের এই বিপদ অনশন করছি আমরা। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে রামনগরে আইএসবিটি সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তেল চোর চক্রের মূল অভিযুক্ত স্বপন দাস এবং সোহেল আহমেদ লস্করকে আটক করে। দেখুন সবিশেষ। অভিযোগ, আইওসির ট্যাঙ্কার থেকে পাম্প ব্যবহার করে অবৈধভাবে ডিজেল চুরি করছিল তারা। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ডিজেল, একটি পাম্প এবং একটি বিশেষ নম্বরের তেল ট্যাঙ্কার গাড়ি জব্দ করেছে পুলিশ। অবৈধ যি সৰবৰাহ আছে, সৰবৰাহৰ বিৰুদ্ধে আমি সদায় সৰব হৈ আছোঁ। আজি এটা গোপন সূত্ৰৰ পম খেদি আমি এই ISBT শিলচৰৰ ISBT অঞ্চলত আমি গম পাইছিলোঁ যে তেলৰ এটা অবৈধ এটা চুৰি কাৰ্য চলি সংগঠিত হৈ আছে। সেই সংক্ৰান্তে আমি যেতিয়া ইয়াত আহি পেলাই এটা অভিযান চলাওঁ, অভিযান কালত এটা টেংকাৰ আমি ইয়াত মজুত থকা আৰু টেংকাৰৰ পৰা চুৰি কৰি থকা অৱস্থাত, তেল চুৰি কৰি থকা অৱস্থাত আমি টেংকাৰ আৰু তাৰ লগতে এই গোডাউন, এটা বৃহৎ গোডাউন ইয়াতে আছে। গোডাউনত বৃহৎ পৰিমাণৰ চুৰি তেল ইয়াত মজুত আছে আৰু তাৰ লগতে দুজনকৈ ব্যক্তি, এই গোডাউনৰ মালিক আৰু টেংকাৰৰ মালিক, আমি দুইজনকে আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। আৰু তাৰ লগতে এই বৃহৎ পৰিমাণৰ যি তেল আছে ইয়াতে মজুত আছে অবৈধভাৱে, সেই তেলখিনিকো আমি চিজ কৰিছোঁ। আৰু আপুনি দেখিব যে ইয়াত অহাৰ পাছত আমি স্থলীতে আমি AS11EC 1556 নামৰ এটা টেংকাৰ IOCৰ পৰা তেওঁলোকে তেল লৈ আহি ইয়াতে চোৰাংভাৱে তেলবিলাক বিক্ৰী কৰি তেওঁলোকে আকৌ ইয়াত কিবা এটা কেমিকেলছ আৰু কিছু পানী মিহলি কৰি তেওঁলোকে ইয়াৰ পৰা গুচি যায়, চুবুৰীয়া ৰাজ্যলৈ গৈ তেলবিলাক আকৌ তেওঁলোকে বিক্ৰী কৰে। আৰু এই ধৰণে ইয়াত তেওঁলোকে মজুত ৰখা তেলৰ পৰা তেওঁলোকে টেংকাৰ হিচাপে তেওঁলোকে ইয়াৰ পৰা অবৈধভাৱে তেল সৰবৰাহ কৰি চুবুৰীয়া ৰাজ্যলৈ সৰবৰাহ কৰে আৰু তেওঁলোকে বৃহৎ পৰিমাণৰ এই চুৰি কাৰ্য তেওঁলোকে সম্পাদন কৰে। গতিকে আমি সেই চক্ৰটোৰ পম খেদি বিশেষ খবৰৰ সূত্ৰে আমি আজি এই অঞ্চলটোত আমি অভিযান চলাওঁ আৰু অভিযান চলাই আমি এই দুইজন ব্যক্তি, টেংকাৰ আৰু মজুত থকা যি ইয়াত ডিজেলৰ পৰিমাণ আছে সেইখিনি আমি জব্দ কৰিছোঁ। আৰু আমি প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই মজুত থকা যি তেল আছে আৰু এই যি চক্ৰ এটা আছে, ইয়াৰ অন্তৰালত কিবা বিশেষ চক্ৰ এটা জড়িত হৈ আছে বুলি আমি গম পাইছোঁ আৰু আমি অনুসন্ধান আৰম্ভ কৰিছোঁ। প্ৰাৰম্ভিক তদন্তত আমি দুজনকৈ ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। এজন নাম সোহেল আহমেদ লস্কৰ আউলিয়া, তেওঁৰ ঘৰ হ'ল শিলচৰত, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল এই গোডাউন যিটো আছে অবৈধভাৱে নিৰ্মাণ কৰা এই গোডাউনছৰ মালিক, তেওঁৰ নাম হ'ল স্বপন দাস। তেওঁ অস্থায়ীভাৱে ৰামনগৰ অঞ্চলত থাকে, কিন্তু তেওঁৰ ঘৰ হ'ল হাইলাকান্দি ৱাৰ্ড নম্বৰ 9। গতিকে তেওঁ এই বহুদিন অবৈধভাৱে থাকি তেওঁলোকে অবৈধ এই ব্যৱসায় চলাই আছে। আৰু এই এটা বৃহৎ চক্ৰ যি IOCৰ পৰা অহা টেংকাৰবিলাকৰ লগত তেওঁলোকৰ কিছুমান মধ্যভোগী লোক থাকে, তেওঁলোকৰ দালাল থাকে। সেই দালাল চক্ৰই ISBTৰ ওলোৱা গাড়ীবিলাক IOCৰ পৰা ওলোৱা টেংকাৰবিলাকৰ লগত যোগাযোগ কৰে আৰু যোগাযোগ কৰি তেওঁলোকে এই তেলবিলাক ইয়াত চোৰাংভাৱে তেওঁলোকে টেংকাৰৰ পৰা মেচিনৰ জৰিয়তে, তাৰমানে আপোনাৰ পাম্পৰ জৰিয়তে সেইখিনি চুৰি কৰে আৰু চুৰি কৰি ইয়াত মজুত ৰাখি টেংকাৰৰ হিচাপত তেওঁলোকে ইয়াৰ পৰা চুৰি কৰি চুবুৰীয়া ৰাজ্যলৈ বিক্ৰী কৰে। গতিকে এই চক্ৰটো আমি ধৰা পেলাইছোঁ আৰু এই চক্ৰটোৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা যাতে ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। নিউ শিলচর এলাকায় NS এভিনিউ ন্যাশনাল হাইওয়ে রোডে থাকা ডাক সেবা বিভাগের কার্যালয়টিকে আচমকা বন্ধের পরিপ্রেক্ষিতে শিলচর ট্রাঙ্ক রোড স্থিত কাছাড় জেলা ডাক সেবা বিভাগের কার্যালয়ে একাংশ গ্রাহক উপস্থিত হয়ে জনস্বার্থে সেই ন্যাশনাল হাইওয়ে রোডে থাকা ডাক সেবা কার্যালয়টি পুনঃস্থাপনের দাবিতে ডাক সেবা বিভাগের জেলা সুপারিনটেন্ডেন্ট দেবজ্যোতি গাঙ্গুলির হাতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। পরে প্রাক্তন পুর কমিশনার তথা এই ন্যাশনাল হাইওয়ে রোডের ডাকসেবা বিভাগের একজন গ্রাহক হিসেবে সাধন পুরকায়স্থ বলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নামে যে সরণি আছে চিত্তরঞ্জন এভিনিউ, সেই চিত্তরঞ্জন এভিনিউ শিলচর পূর্বতন পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের নাগরিকরা আজকে পোস্টাল ডিপার্টমেন্টের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট
দীপজ্যোতি গাঙ্গুলির কাছে একটা স্মারকপত্র প্রদান করতে আমরা এখানে এসেছি। বিষয় গত 16ই আগস্ট আচমকা এলাকাবাসীকে কোনো আগাম নোটিশ না জানিয়ে যে বাড়িতে চিত্তরঞ্জন অ্যাভিনিউ সাব পোস্ট অফিসটা আছে সেই বাড়ির মালিককেও কিছু না জানিয়ে তালা ঝুলিয়ে দিয়ে ভিতর থেকে 2 জন স্টাফ ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তারাও কিছু বলতে পারছে না, এলাকাবাসীও কিছু জানে না। 80-র দশক থেকে এই চিত্তরঞ্জন অ্যাভিনিউ সাব পোস্ট অফিস এখানে আছে। এলাকার হাজার হাজার মানুষ বিভিন্নভাবে এই পোস্ট অফিসের মাধ্যমে উপকৃত হয়ে আসছেন। আরডির ব্যাপারে বলুন, সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে বলুন, স্পিড পোস্ট, পার্সেল, বিভিন্ন পরিষেবা এই পোস্ট অফিস থেকে দেওয়া হয়ে আসছে। আচমকা তালা ঝুলিয়ে এই যে সার্ভিস, এই যে সেবা বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা দীপজ্যোতি গাঙ্গুলি, যিনি এখানকার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিস, ওনার সঙ্গে আমরা দেখা করলাম। উনি বলছেন এটা উপর মহল থেকে অর্ডার এসছে। উপর মহল না, যে মহল থেকে আসুক, ভারতবর্ষ তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তার গণতান্ত্রিক একটা প্রক্রিয়া থাকা দরকার। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিতে হয়। আমরা মনে করি পোস্টাল ডিপার্টমেন্ট সেই গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখে কাজটা করেনি। এটা হটকারী সিদ্ধান্ত, এটা একটা তুগলকি কাণ্ড বলে আমরা মনে করি। সুতরাং আমরা এই উদ্বিগ্নতার কথা স্মারকপত্রের মাধ্যমে কেন্দ্রীয় যিনি মন্ত্রী আছেন, কমিউনিকেশন মন্ত্রী আছেন জ্যোতিরিন্দ্র মোহন সিন্ধিয়া, সেই সিন্ধিয়ার কাছে আমরা স্মারকপত্র পাঠিয়েছি। আর একটা স্মারকপত্র আমরা পাঠিয়েছি মাননীয় রাজ্যসভা সাংসদ কনাথপুর কায়স্থের কাছে। কেন্দ্রীয় স্তরে কনাথপুর কায়স্থ যেন ব্যাপারটা নিয়ে আলোচনা করেন এবং এলাকাবাসী এই যে সমস্যার মধ্যে পড়েছেন এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করে অনতিবিলম্বে এই সাব পোস্ট অফিসটা যাতে বহাল থাকে তার ব্যবস্থা করার জন্য ওনাকে আমরা স্মারকপত্রের মাধ্যমে অনুরোধ করেছি। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল,
বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। হঠাৎ করেই কাতিরাইল পোস্ট অফিস বন্ধ করে দিয়েছে ভারতীয় ডাক বিভাগ। দেখুন সবিশেষ। সোমবার সকালে যখন স্থানীয়রা পোস্ট অফিসে গিয়ে দেখতে পান প্রধান ফটকে ঝুলছে তালা, দেওয়ালে টাঙানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লেনদেনের জন্য কাটি করা SO অথবা নিকটবর্তী অন্য ডাকঘরে যোগাযোগ করুন। এই পরিবর্তনে হতচকিত হয়ে ওঠেন স্থানীয়রা। খোঁজ খবর নিয়ে জানা যায় ডাক বিভাগের কাছাড় ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে কাতিরাইল পোস্ট অফিসকে কাটিগড়া পোস্ট অফিসের সঙ্গে যুক্ত করেছেন। ফলে কাতিরাইল পোস্ট অফিসের পোস্টমাস্টার এবং অন্যান্য কর্মীরা সেখানেই যোগ দিয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ দেখা দেয়। মঙ্গলবার কয়েকশো পুরুষ এবং মহিলা কাতিরাইল পোস্ট অফিসের সামনে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, আচমকাই আমাদের ঠিকানা পরিবর্তন করে দেওয়া হচ্ছে, তারা কোনোভাবেই মেনে নেবেন না। যে কোনো পরিস্থিতিতে কাতিরাইল পোস্ট অফিস বহাল রাখতে হবে। এই দাবিতে অনড় রয়েছেন কাতিরাইল, সিদ্ধিপুর, নুননগর, মোহনপুর এবং সিদ্ধেশ্বর গ্রামের মানুষ। বিভাগীয় কর্তৃপক্ষের অমানবিক আইন আমরা মানছি না, মানব না। বিভাগীয় কর্তৃপক্ষের এ ধরনের কালো আইন আমরা মানছি না, মানব না। আওয়াজ দেও। অন্তর্গত যে গ্রাহকরা রয়েছে সেই গ্রাহকদের হেনস্থা করা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আমাদের যে কাতিরাইলের পোস্ট অফিস রয়েছে আমরা সেটা ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই। বিষয়টি নিয়ে তারা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিজেপির কিষাণ মোর্চার কাটিগড়া মণ্ডল সভাপতি দেবজ্যোতি চৌধুরী, সুব্রত আচার্য, সঞ্জীব মালাকার, অসীম দেব, জিতেন্দ্র দাস, সুজিত নাথ লস্কর, জাবির হোসেন বারভুইয়া, ফজল আহমেদ প্রমুখ। গতকাল হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের অতি পুরনো কাতিরাইল পোস্ট অফিস সরকারের নির্দেশে বন্ধ হয়ে গেছে। আমরা কেউ কিছু জানি না, হঠাৎ করে এটা কী ধরনের সরকারের কানুন বুঝতে পারলাম না, এবং হঠাৎ করে এইভাবে একটা চালু অফিস নিয়ে যাওয়ার উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম না। আমরা অনেক কিছু আর জানতে চাই না, আমরা চাই আমাদের পোস্ট অফিস আমাদের জায়গায় থাকুক এবং আমাদের অঞ্চলের জনগণের যে এতদিনের পুরনো সম্পর্ক সেটাও বজায় থাকুক। এবং যদি পোস্ট অফিস চলে যায় তাহলে আমাদের এরিয়া একদম অন্ধকার হয়ে যাবে, আমাদের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। এবং এই পোস্ট অফিসের সার্ভিস ভালো ছিল এবং পাবলিকও সন্তুষ্ট ছিল, তাই যে কোনো প্রকারে পোস্ট অফিসকে আমরা ফেরত চাই, নাইলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে। এবার আছে খেলার খবরে। স্বর্ণপদক জয়ে বরাকের মুখ উজ্জ্বল করল মরকজ পাবলিক স্কুলের সাদিয়া আখতার। নতুন দিল্লিতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারেটে চ্যাম্পিয়নশিপ 2025-এ আন্ডার-12 বিভাগের 40 কেজি ওজন শ্রেণীতে সোনার পদক জিতে শিলচরের ছাত্রী সাদিয়া আখতার লস্কর। মরকজ পাবলিক স্কুলের ছাত্রী সাদিয়া টানা 4টি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে হরিয়ানা, পাঞ্জাব, সিকিম ও পশ্চিমবঙ্গের প্রতিযোগীদের হারিয়ে শীর্ষে পৌঁছায়। শাহনওয়াজের ফ্লাইং ফিট ক্যারাটে একাডেমি এর ব্যানারে বরাকে বিভিন্ন স্কুল থেকে মোট 20 জন প্রতিযোগী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও সাদিয়া সবার মধ্যে সেরা প্রমাণিত হয়। সাফল্যের পর সোমবার মরকজ পাবলিক স্কুলে সাদিয়াকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। এদিন শুধু সাদিয়া নয়, তার কোচ ও অভিভাবকদেরও সম্মানিত করা হয়। मैं पहले मरकज पब्लिक स्कूल सिलचर वी आर वेरी थैंकफुल टू देम। फास्ट हम लोग जब सिलचर में हमारा जर्नी स्टार्ट किया, बेसिकली हम लोग करीमगंज से है। फास्ट अपॉर्चुनिटी मरकज पब्लिक स्कूल ने हम लोग को दिया क्लास कराने के लिए। फास्ट हम लोग को अपॉर्चुनिटी मिलना चाहिए कराने के लिए, तब जाके बच्चे निकलेंगे टैलेंटेड बच्चे।
तो मरकज पब्लिक स्कूल ने पहले स्कूल है हमारा सिलचर का, जिन्होंने हम लोग को ये अपॉर्चुनिटी दिया कराटे क्लास स्टार्ट करने के लिए। हम लोग अभी कराटे के साथ एनसीसी और योगा भी कराते, तो वी आर वेरी थैंकफुल टू देम। एंड जो गार्जियंस है इंटरेस्टेडली बच्चों को लेके गए इतना दूर, और जाके ये सादिया अख्तर लस्कर फ्रॉम मरकज पब्लिक स्कूल, जिसने गोल्ड मेडल मारा है नेशनल कैटेगरी, अपना कैटेगरी में 10 इयर्स कैटेगरी में उसने मेडल मारा है। और इन फ्यूचर और भी बच्चे जाएंगे, बहुत सारे बच्चे टैलेंटेड है, वो जाएंगे आगे और नाम अपना सिलचर का, आसाम का, इंडिया का भी नाम जैसे आगे लेके जाए, इस तरह का ट्रेनिंग हम लोग देंगे। और स्कूल को बहुत 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 धन्यवाद है हमारा कि ये चांस हम लोग को दिया, इसलिए हम लोग इतना आगे जा पाए और भी आगे जाना है। বাম রামপুর এফসি কে গোলের বন্যায় ভাসিয়ে বুধবার মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে এ গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে ইন্ডিয়ান এফসি। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ে খেলার মাঠে প্রতিপক্ষ বাম রামপুর এফসিকে 4-1 গোলের ব্যবধানে হারিয়েছে তারা। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।